আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নানা কর্মসূচিতে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহান মে দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। সকালে রাজধানীতে মে দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর সমাবেশ করবে বিভিন্ন সংগঠন। রাজশাহীতে সকালে বিভাগ ও জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। মাগুরায় সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বরগুনায় বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেল সহ নানা পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হচ্ছে মে দিবস। ভোলায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করা হয়। রাজধানী ঢাকায় আজ ভোরে বৃষ্টি হয়েছে। ভোর 5টার কিছু পর থেকে সকাল 7টার আগ পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ঢাকার গ্রিন রোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরি বাজার, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর 10, কাজীপাড়া, মালিবাগ, রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলের সড়কের মধুবাগ এলাকা সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ রাস্তায় যানবাহন কম, ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 6 বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমলেও থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। ফলে লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলায় গত 4 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছে সমস্যায়। ময়মনসিংহে থামছে না হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 1.5 মাসে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 22 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 24 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মঈনুদ্দিন খান এসব তথ্য জানান। তিনি বলেন, মারা যাওয়া 2 শিশুর মধ্যে একজনের বয়স 10 মাস ও অপর শিশুর বয়স 5 মাস। শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে গত রাত থেকে মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা শুরু হয়েছে। এতে প্রাণ ফিরেছে মাছঘাটে। তবে তেল সংকটে বিপাকে পড়েছেন জেলেরা। ভোলায় গত মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন উদ্যমে নদীতে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। রাতভর নদীতে জাল পেতে মাছ ধরে সকালে তা বিক্রির জন্য মাছঘাট ও মাছের আড়তগুলোতে নিয়ে যান। জেলে ও পাইকারি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে বাজার। তবে কেউ কেউ বলছেন, আশানুরূপ ইলিশ মাছের দেখা মিলছে না। এদিকে জ্বালানি সংকট ও দাম বৃদ্ধির কারণে তাদের ব্যয় বেড়ে গেছে। লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন অন্তত 52,000 জেলে। তবে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলেরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবনাদর্শন ছিল অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সকালে বুদ্ধ পূজা ও শীল গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে আজ শুক্রবার। এর একদিন আগেই বৃহস্পতিবার সিনেটে ৪৭-৫০ ভোটে বাতিল হয় প্রস্তাব। এতে রিপাবলিকান দলের ২ প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে প্রস্তাবের পক্ষে ভোট দেন। এদিকে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, ইরানে খুব শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে হামলার বিষয়টি মার্কিন প্রশাসনের টেবিলে রয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েস্ট এশিয়ার অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলা বারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার ডি ব্ল্যাকে বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর রণতরী বর্তমানে উত্তর আরব সাগরে মোতায়েন করা USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। এদিকে চলমান যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় ২৫০০ কোটি বা $২৫ বিলিয়ন খরচ হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, লেবানন এবং ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ করা যাবে না। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি যারা বর্তমানে ওই 3টি দেশে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে সংযুক্ত আরব আমিরাতে ফেরার আহ্বান জানানো হয়েছে। খেলার খবর। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে এবার ক্রিকেট ফিরছে মিরপুর স্টেডিয়ামে। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20-র কাল বাংলাদেশে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচ সিরিজের প্রথমটায় স্বাগতিকরা জিতে নেয় 6 উইকেট। নিউজিল্যান্ডের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে বাগড়া বসায় বৃষ্টি। মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয় খেলা। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচে খেলতে নামবে টাইগাররা। অতিথিরা জয় পেলে সিরিজ হবে ড্র, আর লিটন বাহিনী জিতে গেলে ট্রফি থেকে যাবে বাংলাদেশে। সিলেটে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে কাল বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। ওয়ানডে সিরিজের পর টি-20-তেও প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া নিগার সুলতানা জ্যোতিদের। শেষ ম্যাচটি এখন কেবলই সম্মান বাঁচানোর লড়াই, তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই সিরিজের আগের ম্যাচগুলোতে হারতে হয়েছে স্বাগতিকদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।